আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন তারা প্রত্যেকেরই আজকের ভিডিওটি দেখা উচিত, কারণ আজকের ভিডিওতে আপনাদের কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব এই পুরনো খবরটাকে ঘিরে। কারণ আপনারা সবাই কিন্তু ইনবক্সে কিছুদিন যাবত নক করতেছেন, তারা 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী রয়েছে তাদের বিষয়ে এখনও কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক কেন করতে পারতেছে না, এটা নিয়ে কী ভাবছে। তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটা নিয়ে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলটিতে থাকি। শিক্ষক নিয়োগ 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণদের নিয়ে যা বলছে এনটিআরসি, এটা কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। প্রথমে আমরা একটু পড়ে নিই। একক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণ হয় নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। এই প্রার্থীদের বেশিরভাগেরই বয়স 35 বছরের বেশি হয়ে গেছে, 3 বছর পার হয়ে যায়, তাদের সনদের মেয়াদও নেই। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে তাদের নিয়োগের বিষয়ে কিছুই ভাবছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এনটিআরসি। এনটিআরসি বলছে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর উত্তীর্ণ হয়ে যাওয়ায় ও বয়স 35 বছরের বেশি হয়ে যাওয়ায় প্রার্থীরা বিধি মোতাবেক নিয়োগের জন্য যোগ্য না। তা আমার কথা হচ্ছে, সার্টিফিকেটের উপর তো এরকম কিছু লেখা ছিল না যে 3 বছর মানে সনদের মেয়াদ। তখন সার্টিফিকেটের উপর লেখা ছিল সনদ আর চাকরি তার। জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এনটিআরসির সচিব এম রিজানুল হক দাঁড়ালি ক্যাম্পাস করেন আদালত যখন বিচার কাজ শুরু করে তখন সে নিরপেক্ষ, কিন্তু যখন রায় এসে যায় তখন সেটি কোনো এক পক্ষে যায়, এটাই বাস্তবতা। আপিল বিভাগের ডিরেকশন অনুযায়ী বয়স 35 বছরের বেশি হলে বা শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার সুযোগ এনটিআরসি নেই। তিনি আরও বলেন, আমরা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনের সনদদারীদের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখেছিলাম, লাটসি তারা বিষয়ে কী বলে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে, কারণ নির্দেশনা কোনো এক্সিকিউটিভ মন্ত্রণালয় নির্দেশনা দেওয়ার কথা না। জানা গেছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছিল এনটিআরসি, তবে সেই বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনটিআরসি কর্মকর্তারা। মন্ত্রণালয় সূত্র বলছে, প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রার্থীদের নিয়োগের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। তাদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়ে জানতে চাইলে এনটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাঁড়িয়ে ক্যাম্পাস করেন বিদ্যমান বিধিমতে বয়স 35 বছরের বেশি কোনো প্রার্থী নিয়োগের জন্য যোগ্য নন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ এমপি নীতিমালা ও সুপ্রিম কোর্টের নির্দেশনাতেও এমনটি বলা আছে। সুপ্রিম কোর্টের আর নির্দেশনা অনুযায়ী বিধি হল শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে তা বাতিল করে। সে অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিলে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনের সনদদারীদের নিয়োগের সুযোগ নেই। এনটিআরসির প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো চিঠি প্রসঙ্গে জানতে চাইলে যোগাযোগ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে, তবে তারা কেউই বিষয়ে প্রকাশ্য কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে কাজ চলছে। তা আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।